ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। আওয়াজটা কেন নিচ্ছে গো? বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে সুবহানাল্লাহ বলেন কেন? আরে বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আসমান জমিন চন্দ্র তারা সবই তোমার কারণে, আর তোমাকে বানিয়েছি শুধু আমার কারণে। আমি নামাজ দিয়েছি তোমাদের উপকারের জন্য, আমি রোজা দিয়েছি তোমাদের উপকারের জন্য, আমি হজ দিয়েছি তোমাদের জন্য, জান্নাত বানিয়েছি তোমাদের জন্য। আমি রাব্বুল আলামিন মরণটাও তোমাদের জন্য শান্তির ডাক দিয়েছি। বলে কেমন করে? মরলে তো মানুষের কষ্ট হয়। বলে কে বলেছে? তাজদারে মদিনা কনফারেন্স, আজ এত সুন্দর একটা কনফারেন্স, এই রাহমাতাল লিল আলামিন নবীর নামে একটা কনফারেন্স হচ্ছে। এই কনফারেন্সে মাথায় রেখে কাজ করুন, যেন আমাদের আদর্শটা, আমাদের কাজটা, আমাদের ব্যবহারটা, আমাদের আচারটা, আমাদের বিচারটা, আমাদের বার্তাটা, আমাদের কথাটা, আমাদের বলাটা, আমাদের চলাটা, আমাদের উঠাটা, আমাদের বসাটা, আমাদের সব কিছু যেন আল্লাহ পাক ওই নবীর মতো সুন্দর করে দেয়, যেই নবীর কারণে তামাম দুনিয়া আল্লাহ বানিয়েছে। সেই নবীর কারণেই দুনিয়া হয়েছে, আর ওই নবীর কারণেই তো সবই। তাহলে নবীর জন্য যখন সবই, ওই নবীর জন্যই আমরা এই জায়গায় এসেছি। কিন্তু আমরা সকলেই বলি যে আমরা নবীর দেওয়ানা, কিন্তু আমাদের বিচার নবীর মতো না, আমাদের বার্তা নবীর মতো না, আমাদের কথা নবীর মতো না, আমাদের চলা নবীর মতো না, আমাদের বলা নবীর মতো না, আমাদের ওঠা নবীর মতো না, আমাদের বসা নবীর মতো না। কেন? নবীকে আল্লাহ কেমন করে পাঠিয়েছেন? বান্দারা দুনিয়ার জমিনে উঠবে তো নবীর মতো, খাবে তো নবীর মতো। নবীর সুন্নত তরিকায় খেয়াল করো, নবীর যদি সুন্নত পালন করতে পারো আর নবীর তরিকায় যদি চলতে পারো, তোমরা কামিয়াবি পেয়ে যাবে। আল্লাহ কার মতো চলবো? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মতো চলো, আমার নবীর মতো বলো, আমার নবীর মতো ওঠো, আমার নবীর মতো বসো। সেই নবী তোমাদেরকে সঠিক পথ দেখাবে। বলে কোন পথ? একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, সে মহান স্রষ্টার পথ দেখাবে, এক আল্লাহর পথ দেখাবে, যিনি একজন মহান স্রষ্টা, যার দ্বিতীয় কেউ নেই, যার তৃতীয় কেউ নেই, যার চতুর্থ কেউ নেই, যার পঞ্চম কেউ নেই, যার ষষ্ঠম কেউ নেই, যার অষ্টম কেউ নেই, যার নবম কেউ নেই, যার দশম কেউ নেই, সেই একজন আল্লাহ। একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, একজন হলো সৃষ্টিকর্তা, কে ব্রহ্মাণ্ডের মালিক, তামাম পৃথিবীর মালিক, তামাম দুনিয়ার মালিক। আমাকে আপনাকে ওই নবীর কারণে দুনিয়াতে আগমন করিয়েছে। আর বলতে আছে, বান্দা যদি দুনিয়ার জমিনে মাকে ছাড়তে হয় ছেড়ে দাও, নবী ছেড়ো না। বাবাকে ছাড়তে হয় ছেড়ে দাও, নবী ছেড়ো না। দাদাকে ছাড়তে হয় ছেড়ে দাও, নবী ছেড়ো না। নিজের বাড়ি ছাড়তে হয়, তাও তোমরা ছেড়ে দাও, ওই নবীকে ছাড়ো না। বলে কোন নবী? যেই নবীর জন্য আমার আল্লাহ পাক তামাম দুনিয়া সৃজন করেছে, ওই নবীকে ছাড়িও না। ওই নবীকে ধরলে কি পাওয়া যাবে? আমার আল্লাহ বলছেন, বান্দারা আমি আল্লাহকে যদি দেখতে চাও, আর নিজের অন্তরটা শিরা জাম্মানিরা বানিয়ে না। যদি শিরা জাম্মানিরা আপনার অন্তরটাকে বানিয়ে নিতে পারো, তাহলে তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, নূরান্বিত হয়ে যাবে, নূরময় হয়ে যাবে। বলে কেমন করে? বলে আল্লাহ নবীর নাম নিয়ে যদি অন্তরটাকে পরিষ্কার করো, আর অন্তরে যদি নবীকে জায়গা দিয়ে দাও। বলে কেমন করে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা মা সন্তানাদি তামাম দুনিয়ার চেয়েও
সবচেয়ে বেশি যদি নবীকে ভালোবাসো, নবী আপনার কিনা তোমার নূর অন্তরের ভিতরে কালবের ভিতরে জ্বালিয়ে দেবে। আর যখন অন্তরে ওই নূরটা জ্বলে যাবে, আলোকিত হয়ে যাবে, যেটা সিরাজাম্মানিরা নবীর আলোতে আলো হয়ে যাবে। যেই নবীকে আলো করে আল্লাহ পাঠিয়েছেন, ওই নবীর বরকতে যখন তোমার অন্তরটা আলো হয়ে যাবে, তুমি সাজদা করবে মাওলাতে, কিন্তু চোখ তোমার অন্তর থাকবে কাবা বাইতুল্লাহতে। তোমার সাজদা হবে এই গ্রামে, কিন্তু অন্তর থাকবে কাবাতে। তুমি সাজদা করবে এই গ্রামে, অন্তর থাকবে মদিনাতে। তুমি চলাফেরা করবে মালদা জেলায়, কিন্তু চোখ থাকবে মদিনায়। তুমি চলাফেরা করবে মালদা জেলায়, অন্তর থাকবে মদিনায়। বলে এতে কি হবে? বলে বুঝবে যদি আর চোখ তোমার জ্বলবে নূরের আলো, ওই কবরে শান্তি হবে, উন্নত হবে ভালো। ওই কবরে যাবার পরে চলবে নূরের আলো, আর নবীকে যদি তুমি অন্তরে রাখিও, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। তাহলে কামিয়াব যদি পেতে চাও, আমার রাসূলুল্লাহকে আপন করতে হবে। দুনিয়ার জমিনে কামিয়াবি অবলম্বন করতে চাও, ওই নবীকে আপন করতে হবে। দুনিয়া ও আখিরাতে যা কিছু আমার আল্লাহ পাঠিয়েছেন, যা কিছু আমার আল্লাহ বানিয়েছেন, সবই আমার নবীর কারণে। তাই তো মৌমাছিতে আমার নবীর উপরে দরুদ পড়ে, তাই তো মাছে আমার নবীর প্রতি সালাম জানায়, তাই তো বাঘে আমার নবীকে সালাম করে, তাই তো হরিণ আমার নবীর কাছে কেঁদে কয়, বলে কি হয়েছে? হরিণ একদিন ডেকে বলে, ও গো দয়ার নবী, এই পথ দিয়ে শিকারী একটা জাল বিছিয়ে রেখেছে, জালে বন্দী হয়ে আটকে গেলাম। যদি আপনি চান এই জাল থেকে ছাড়া পেয়ে যাব। বলে কেমন করে? বলে হুজুর আপনি আমায় ছেড়ে দেন, আমি যাব আমার দুটি